নমস্কার বন্ধুরা, একঘেয়ে মাছ মাংস ডিম খেয়ে আর ভালো লাগে না, তো তখন একটু খাবারের স্বাদ চেঞ্জ করতে হয়। তো আজকে তেমনই আমি মালাই পেঁয়াজের একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখবেন। তো আমি এখানে 13 থেকে 14 পিস পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। তারপরে আমার মতন একটা ছুরি দিয়ে 3 থেকে 4 বার এরকম কিছু অর্ধ কাটিং দিয়ে নেবেন এভাবে পেঁয়াজটা, যাতে এর মধ্যে সমস্ত উপকরণ মানে নুন, তেল, ঝাল, মশলা সব কিছু ঢুকে যায়। তো পেঁয়াজটার কাটিং আমার এখানে হয়ে গেছে। তো একটা কড়াইতে আমি কিছুটা মানে 3 থেকে 4 চামচ আমি সর্ষের তেল ব্যবহার করছি পেঁয়াজগুলোকে শ্যালো ফ্রাই ভাজার জন্য। আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারেন। তো একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে যে ধোঁয়া ধোঁয়া অবস্থায় হবে, তখন গ্যাসের ফ্লেমটা আবার লো করে দিয়ে দিতে হবে এবং পেঁয়াজগুলো ওই তেলে দিয়ে দিতে হবে। তো দেখুন তেলের সঙ্গে পেঁয়াজগুলো ভালোভাবে একটু মিশিয়ে তারপরে পেঁয়াজগুলোর এক পিঠ আমাকে এভাবে একটু চাপা দিয়ে ভাজতে হবে। আবার ঢাকনাটা খুলে নিয়ে পেঁয়াজের উল্টো দিকগুলো আবার একটু এভাবে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটু উল্টে দিতে হবে, যাতে ওপর পিঠটাও ভাজা হয়। তো এখানে খুব ডিপ ফ্রাই মানে সিদ্ধ হওয়ার মতন ভাজা এখানে না করলেও চলবে, জাস্ট এমনি শ্যালো ফ্রাই করলেই হয়ে যাবে। বাকি এর যে বয়েল করার ব্যাপারটা, সেখানে গ্রেভির সঙ্গেই এটা ব্যবহার করা যাবে। তো একটা ঝাঁঝরিযুক্ত পাত্র দিয়ে আমি এটাকে পুরোপুরি সব তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো শ্যালো ফ্রাই মানে ভাজা হয়ে গেছে। আর এর গ্রেভির জন্য 3খানা ছোটো ছোটো টমেটো নিয়েছি এবং 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর টমেটোগুলোকে একদম পুরো মিক্সিং পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডার দিয়ে। অন্য একটি পাত্রে আমি একটু কিছু গুঁড়ো মশলা মিক্সিং করার জন্য 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার এবং 1 চামচ কসুরি মেথি, যে রোস্টেড কসুরি মেথি হয় সেটা আমি দিয়ে দিয়েছি। এখানে গুঁড়ো মশলাগুলো মিক্সিং হয়ে গেছে। তো এদিকে কড়াইতে একটু তেল বেশি আছে, যেহেতু পেঁয়াজগুলো ভাজার জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম, তো কিছু তেল আমি এখানে তুলে নিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা আমি কেটে দিয়েছি ফোড়ন হিসাবে। গোটা ধনিয়া ছোটো চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। গোটা জিরাও 1 চামচ আমি এখানে দিয়ে দিয়েছি। আর হাফ চামচ কালো জিরে আমি ব্যবহার করলাম ফোড়নটার জন্য। একটু হিং আমি ব্যবহার করেছি স্বাদ সুগন্ধ টেস্টের জন্য, এবং হিংটা দিলে যে কোনো খাবার হজমটাও ভালোভাবে হয়। তো দেখুন ফোড়নটা আমার এখানে চটপট করতে শুরু করেছে। এই অবস্থায় যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটা আমি দিয়ে দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম হাই করে দিতে হবে, কারণ হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজতে হবে এর গন্ধটা দূর করার জন্য এবং পেঁয়াজটাকে একটু সফট করার জন্য। তারপরে 1 থেকে 1.5 চামচ আমি আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করেছি। আদা রসুনের সঙ্গে পেঁয়াজটাকে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে একটু মিক্সিং করে এটাকেও মানে একটু ভাজতে হবে, আদা রসুনের গন্ধটা ছেড়ে যাবে। তারপরে যে গুঁড়ো মশলাগুলো আমি মিক্সিং করেছিলাম, সেই গুঁড়ো মশলাগুলো আমি এর সঙ্গে ব্যবহার করলাম এখানে। তো মশলার সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তারপরে আমি যে টমেটোর পেস্টটা করেছিলাম, সেই টমেটোর পেস্টটা আমি অ্যাড করলাম এর সঙ্গে। তো দেখুন গ্রেভির মতন একটা থিকথিকে ভাব এখানে এসে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এই আইটেমটি একবার ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন এই মিশ্রণটা পুরোপুরি একদম তেল ছেড়ে দিয়েছে এবং খুবই একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3 চামচ আমি ফ্রেশ ক্রিম আমি ব্যবহার করব, যেহেতু মালাই পেঁয়াজ হবে, তো মালাই তো অবশ্যই দিতেই হবে। আপনারা যে দুধের সর সেটাও ব্যবহার করতে পারেন। তো এখানে মালাইটার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি উপকরণগুলো। আর আস্তে আস্তে জল আমি ব্যবহার করব। প্রথমে খুব বেশি জল আমি ব্যবহার করব না। তো প্রথম পর্যায়ে একটু গ্রেভিটা পাতলা পাতলা করব, যেহেতু পেঁয়াজটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তো সেই সিদ্ধটা করার জন্য একটু ঝোলটা বেশি রাখতে হবে। তো দেখুন গ্রেভিটা একটু পাতলা পাতলা হয়েছে। এই অবস্থায় যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি এর সঙ্গে অ্যাড করলাম। তো গ্রেভির সঙ্গে পেঁয়াজগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত গ্রেভিগুলো পেঁয়াজের গায়ে এভাবে লাগিয়ে নিতে হবে খুন্তি দিয়ে। তারপরে একটা ঢাকনাযুক্ত পাত্র দিয়ে এটাকে চাপা দিতে হবে 1 মিনিট। গ্যাসের ফ্লেমটা একটু হাই করতে হবে গ্রেভিটা যাতে ফুটতে শুরু করে। তো দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। একটা খুন্তি দিয়ে ভালোভাবে এভাবে নিচে থেকে উপর পর্যন্ত নেড়ে চেড়ে দেবো। তো এই অবস্থায় আমার এখানে এটা রেডি হয়ে গেছে। আপনার এই অবস্থায় সার্ভ করতে পারেন। এখানে আমি একটু ধনের পাতা কুচি এবং একটু হাফ চামচ গরম মশলা দিয়ে আমি এটাকে আরও নেড়ে চেড়ে দেবো। আমার রান্নাটা এখানে প্রায় হয়ে গেছে। আপনারা পারলে আরও একটু ঝোলটা মারতে পারেন, গাঢ় গাঢ় হলে আরও বেশি ভালো লাগবে, দেখতে খেতেও সুন্দর হবে। তো আমি একটু ঝোলটা মেরেছিলাম। তো দেখুন একদম কত সুন্দর লাল
একটা কালার এসছে, দুর্দান্ত কালার। তো এটা রুটি, নান বা লাচ্চা পরোটা যে কোনো আইটেমের সঙ্গে আপনি সার্ভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কেমন হচ্ছে সেই বিষয়ে কমেন্ট করবেন এবং অন্যকে অবশ্যই শেয়ার করবেন আর আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।